যে আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আজকের বিষয়বস্তু হলো স্বামী স্ত্রীর অধিকার। আমি আবারও বলছি, আয়াতের আলোকে আজকের বিষয়বস্তু হলো স্বামী স্ত্রীর অধিকার। আপনারা বলুন বিষয়বস্তুটা কি বলছি? জুড়ে বলেন কি বলছি? স্বামী স্ত্রীর অধিকার। আমি এই জন্যই বিষয়বস্তুটা আগে পরিষ্কার করলাম। ওয়াজ যতটুকু শুনি, নিতে পারি আর না পারি, কমপক্ষে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে আসার পরে হবিগঞ্জ হুজুর কি আলোচনা করছে, তাহলে তো কমপক্ষে বলতে পারবেন এই বিষয়ে আলোচনা করছে। দুঃখের বিষয় হলো আমরা আলোচনা শুনি ঠিকই, মাঠ থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না। আমাদের আলোচনার অবস্থাটা এরকম হয়েছে, শোনার অবস্থাটা এরকম হয়েছে, আমি প্রায় বলে থাকি দুই বন্ধু ওয়াজ শোনার মতো। দুই বন্ধু ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে যখন ওরা রওনা দিছে বাড়িতে যাবে, এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করে তাদের বাসায়, তাদের একটা বাসা আছে, যেমন আমাদের দিরাইর অঞ্চলের এক বাসা, হবিগঞ্জ সাইডের এক বাসা, বাসার তফাৎ আছে, পার্থক্য আছে। এক বন্ধু আরেক বন্ধুকে তার বাসায় জিজ্ঞেস করে কি হইছে, ওয়াজ কেমন হইছে রে, কেমন হইছে? এক বন্ধু জিজ্ঞেস করছে, দ্বিতীয় বন্ধু বলে হুজুর করছে রে, করছে। তৃতীয় জিজ্ঞেস করে আরে কি করছে? হুজুর করছে। আরে পরিষ্কার করে বলছ না কি বলছে? ওই বন্ধু বলে আপনারা ছাগল চিনেন? ছাগল, ছাগল চিনেন? ওই বন্ধু বলতেছেন হুজুর করছে, ছাগল নিয়ে লেদা দিলে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে, ঠিক সেরকম ভাবে হুজুরের মুখ থেকে বাইরেছেই বাইরেছেই বাইরেছে। আপনারা বলেন ওয়াজ বুঝছে? ওয়াজ বুঝছে? ওয়াজ বুঝে নাই। কেন বুঝে নাই? দিলের কানে শুনে নেই। আমাদের ওই অবস্থা, ওয়াজ শুনি, যাওয়ার পরে জিজ্ঞেস করে কেমন হয়েছে, ফাটাফাটি, ঠিক কিনা? আর একটু যদি ভালো করে জিজ্ঞেস করেন আর কেমন হয়েছে, করছে ঠিক কিনা? ফাটাফাটি ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারি না। এজন্য আমি আপনাদের সামনে বিষয়বস্তুটা পরিষ্কার করলাম, যতটুকু শুনি কমপক্ষে বিষয়বস্তুটা স্মরণ করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। যে বিষয়বস্তুটা বলছিলাম বলেন তো দেখি, স্মরণ আছে কি নাই? কি? স্বামী স্ত্রীর অধিকার। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা যত বস্তু বানাইছেন জোড়া জোড়া করে বানাইছেন। তাকায় দেখেন, আল্লাহ আকাশ বানাইছেন, জমিন বানাইছেন, ঠিক কিনা? আলো দিছেন, অন্ধকার দিছেন। এরকম আপনি তাকায় দেখেন, সুন্দর বিপরীত কালা, ঠিক কিনা? লম্বার বিপরীত বাট্টি, হালকা বিপরীত স্বাস্থ্য, নারীর বিপরীত পুরুষ, স্বামীর বিপরীত স্ত্রী, স্বামী আর স্ত্রী। আমাদের বিষয়বস্তু হলো কি? স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রী কখন হয়? মুহাম্মদ শরীয়ত মোতাবেক কালিমা পাঠ করে কবুল পড়ানোর পর পুরুষটা হয় স্বামী আর মহিলাটা হয় স্ত্রী। স্বামী আর স্ত্রী হওয়ার পরে একজন আরেকজনের দায়িত্ব বহন করে। এজন্য স্বামীর কিছু অধিকার আছে স্ত্রীর কাছে, স্ত্রীর কিছু অধিকার আছে স্বামীর কাছে। স্বামী স্ত্রী আল্লাহ তাআলাই বানায় দিয়েছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন, এজন্য আল্লাহ ফরমান
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো তোমাদের স্ত্রী তোমাদের মধ্য থেকে সৃষ্টি করা হয়েছে, তাদের কাছ থেকে তোমরা শান্তি অনুশান্তি পাবে, তাদের কাছ থেকে সান্ত্বনার বাণী পাবে। শুধু তাই নয়, উভয়ের মধ্যে আল্লাহ তাআলা মুহাব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, দয়া দিয়েছেন। এর মধ্যে রয়েছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীলদের জন্য এতে রয়েছে অনেক নিদর্শন। স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ এই আয়াত বলেছেন। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করতে তিনটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন। এক নম্বর হলো পুরুষদেরকে বলা হলো, হ্যাঁ পুরুষের দল, তুমি যেরকম মানুষ, তোমার যেরকম জান আছে, প্রাণ আছে, তোমার মনের চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, তামান্না আছে, ঠিক তেমনি ভাবে তোমার স্ত্রীর একটা মন আছে, প্রাণ আছে, চাহিদা আছে, তামান্না আছে, সেদিকে তুমি দৃষ্টিপাত রাখতে হবে। দুই নম্বর হইল স্ত্রীগণ তোমাদের স্বজাতি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদের কাছ থেকে শান্তি পাওয়ার জন্য, সুখে দুঃখে তারা তোমাদের সাথী হবে। তিন নম্বর হলো তোমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা দেওয়া হয়েছে। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভিত্তি হলো ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা হবে তত বেশি সংসারে শান্তি আসবে। ঠিক কিনা জোরে কর? যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কম, প্রেম ভালোবাসা কম, সেই ঘরের মধ্যেই অশান্তির আগুন জ্বলতে আছে। ঠিক কিনা জোরে কর? যেই মহিলা তার স্বামীকে বেশি মহব্বত করবে, স্বামীও তাকে বেশি মহব্বত করবে। স্বামী যদি তাকে ভালোবাসা দেয়, তখনই তার জীবন সফল, তখনই তার জীবন সার্থক। কিন্তু আমাদের দেশে, আমাদের জামানায় মহিলারা নিজের ভালোবাসা দিয়ে স্বামী থেকে ভালোবাসা আনতে চায় না। বাম পথে, বাম পন্থাই অবলম্বন করে এবং বাম পথেই স্বামীর ভালোবাসা আদায় করতে চায়। বলবেন হুজুর বাম পথ কোনটা? বাম পথ হলো মহিলারা চায় তাবিজের মাধ্যমে স্বামীকে আমার আয়ত্ত করা যায়। এরকম আছে কিনা? অনেক মহিলা আছে কিনা? উদাহরণস্বরূপ আপনার সামনে পেশ করি। আমাদের এই দেশে কোন লেখক মুফতি ইসলাম, উনি ওনার এক লেখায় লিখেছেন যে এক মহিলা তার স্বামীকে বশীভূত করার জন্য হুজুর তালাশ করতেছেন। হঠাৎ যখন শুনলেন সুন্দরবন এলাকায় একজন হুজুর আছেন, বুজুর্গ মানুষ, তাবিজ দিলেই কাম হয়ে যায়, সেজন্য মহিলা ওই হুজুরের কাছে গেল। হুজুরের কাছে যখন গেলেন, গিয়ে দেখতে পেলেন অনেক মানুষ ভিড় আছে, হুজুরের কাছে যাইতে পারতেছে না। অপেক্ষা করলেন, কিছুক্ষণ পর যখন একটু সুযোগ হয়েছে, হুজুরের কাছে গেলেন। হুজুর জিজ্ঞেস করলেন, মহিলা আপনি কেন আসলেন? মহিলা এবার বলতেছেন, হুজুর বহুদিন পর্যন্ত আমার মনের তামান্না, বহুদিন পর্যন্ত আমার মনের আকাঙ্ক্ষা ছিল, আমার স্বামীটা আমার কথা শুনে না, আমার কথা মানে না। বহু চেষ্টা করেছি, আমি আয়ত্তে আনতে পারি নাই। শুনতে পেয়েছি আপনি নাকি তাবিজ দিলে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়। আপনার কথা শুনে আপনার কাছে আসলাম। হুজুর মেহেরবানি করে আমাকে একটা তাবিজ দেন, এমন তাবিজ দিবেন যে তাবিজটা দিলে পরে আমার স্বামী আমার কথা বশীভূত হয়ে যাবে, আমার স্বামী আমার আয়ত্ত হয়ে যাবে। হুজুর এমন একটা তাবিজ দিবেন যে তাবিজটা দিলে পরে আমার স্বামী আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। এমন মহিলা আছে না?
এবার মহিলা হুজুরকে বুঝাইয়া বললেন। হুজুর মহিলার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করতেছে মহিলা তো তার স্বামীকে আয়ত্ত করতে চায়, বশবর্তী করতে চায়। এবার মহিলাকে যদি সুন্দর ভাষায় বুঝালেও বুঝবে না, বুঝাইয়া দিলেও ফিরিয়া যাবে না। এবার মহিলা কি বলা যায়? হুজুর শেষ পর্যন্ত বলেন, মহিলা তোমার স্বামীকে তোমার আয়ত্ত করে দিব, তাবিজ দিব, ঠিক আছে, তুমি যদি একটা কাজ করতে পারো তাহলেই তোমাকে তাবিজ দেওয়া হবে। এবার মহিলা বলে, হুজুর কি কাজ করতে হবে আমাকে বলুন, আমি সব কাজ করতে পারবো। এবার হুজুর বলতেছেন, যে সুন্দরবন আছে জঙ্গল, ওই জঙ্গলের মধ্য থেকে একটা তাজা একটা জীবিত বাঘের মুসের চুল যদি আনিয়ে দিতে পারো তাহলেই তোমাকে তাবিজ দেওয়া যাবে। মহিলা আশ্চর্য, হুজুর কি বললেন, আমাকে তাবিজ দিবেন না পিরাইতে চায়? এবার যখন মহিলা একটু চুপ হয়ে গেলেন, কিছুক্ষণ যাওয়ার পরে নীরবতা ভেঙে মহিলা হুজুরকে বলতেছেন, হুজুর আপনি বলেছেন বাঘের মুসের চুল আনিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ আমি আনিয়ে দেব, আপনি আমাকে তাবিজ দিবেন তো? খুব মজবুত করে, তাবিজ দিবেন তো? হ্যাঁ তাবিজ দিব। এবার মহিলা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আসছে, বারবার ভাবতেছে কি করা যায়, বাঘের মুসের চুল কেমনে আনা যায়, জিতা বাঘের মুসের চুল কেমনে আনবো। মহিলা ভাবতেছে আর বাড়িতে আসতেছে, বাড়িতে আসিয়া মহিলা চিন্তা করতেছে। এমনি মহিলার একটা বুদ্ধি আসছে, বুদ্ধিটা হলো মহিলা ভাবতেছে এই কথা যে একটা কুকুরকে যদি খানা দেওয়া যায়, কুকুরটা অত মানুষের বশ হয়ে যায়, ঠিক কিনা? একটা কুকুরকে খানা দিলে কুকুরটা মানুষের বশ হয়ে যায়, কুকুরটা তোমার দেশে যায়, মালিক যেখানে যায় কুকুরটাও সেখানে যায়। একটা বিড়ালকে খানা দিলে বিড়ালটাও মালিকের ভক্ত হয়ে যায়। এবার মহিলা কয়, বাঘ তো গোশত খায়, বাঘকে যদি গোশত খাওয়াইতে পারি একদিন না হয় একদিন বাঘ আমার কথা শুনবে, সুযোগ বুঝে তার মুসের চুল আমি গ্রহণ করি ছাড়বো। এবার মহিলা যেই কথা সেই কাজ, বাজার থেকে কিছু গোশত ক্রয় করলো। গোশত ক্রয় করিয়া মহিলা ওই গোশতগুলো জঙ্গলার পাশে রাখিয়া দিয়া এমন দূরে গিয়ে দণ্ডায়মান হয়ে আছে, দাঁড়িয়ে আছে, যেখান থেকে দেখা যায় বাঘ আসে কিনা। সেখানে মহিলা দাঁড়াইয়া অপেক্ষা করতে আছে, বাঘ আসে কিনা। অপেক্ষা করতে করতে অনেকক্ষণ পরে দেখা যায় একটা বাঘ ঠিকই নদস শরীর হেলাইয়া দুলাইয়া বাঘ আসতেছে। গোশতের গ্রাম পাইয়া বাঘ স্থির থাকতে পারে নাই, বাঘ গোশতের কাছে আসলো। গোশত যখন খাওয়া শুরু করলো, মহিলা এবার কয় কাজ হইছে, বাঘজন আসছে, এবার কাজ হইছে। একদিন গোশত খাওয়াইলো, এবার মহিলা গোশত যখন বাঘে খায়া সারলো, মহিলা চলে গেল। দ্বিতীয় দিন আবার এরকম ভাবে গোশত দিল। এবার প্রথম দিন যেই জায়গায় দাঁড়িয়েছিল সেখান থেকে একটু সামনে বাড়ছে। এবার বাঘকে দেখা যায় গোশত, বাঘ খাইতে আছে, বাঘে গোশত খাইতে আছে। মহিলা এরকম প্রতিদিন বাঘকে গোশত দেয় আর দূর থেকে দাঁড়াইয়া দেখে। এরকম ভাবে যখন মহিলার 6টি মাস পার হয়ে যায়, শেষ পর্যন্ত বাঘকে গোশত দিয়া মহিলা সাহস করে সামনে বাড়তে থাকে। এই পর্যায়ে মহিলাকে বাঘে দেখে, কিন্তু বাঘ মহিলার প্রতি আক্রমণ করে না, কারণ বুঝ তো আছে, জঙ্গলার বাঘ হইলে তো একটা বুঝ আছে। কি কোন বুঝ আছে না? আর আমাদের ভাষায় বলে না, যার নুন খায় তার নুন গায়। জঙ্গলার বাঘ হলেও তার তো একটা বুঝ আছে। এই জন্য বাঘ কিন্তু মহিলাকে দেখে, মহিলাও বাঘকে দেখে। দেখা যায় বাঘে কোনো আক্রমণ করে না। বাঘে আক্রমণ না করার কারণে মহিলার ভিতরে সাহস বেড়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত যখন বাঘকে গোশত খাওয়াইলো, শেষ পর্যায়ে যখন আসলো, একদিন এরকম সাহস করে বাঘের কাছে চলে গেছে। গোশত দিয়ে মহিলা গোশতের কাছে এরকম দণ্ডায়মান হয়ে আছে, সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কতটুকু সাহস করছে নিজেরাই অনুমান করে নেন। উদ্দেশ্য কি? স্বামীকে আয়ত্ত করা। উদ্দেশ্য কি? স্বামীকে আয়ত্ত করা, অর্থাৎ বাঘের মুসের চুল গ্রহণ করতেই হবে, এতে জান যাক আর তাক।
এবার মহিলা দাঁড়াই আছে, বাঘ যখন জঙ্গলা থেকে আসছে, মহিলার ভিতরে কি করে একটা বই ঢুকছে কিনা, বই ঢুকছে কিনা, কি কর যদি এই মুহূর্তে একটা বাঘ এখানে আসে, কেউ তাকবেন? কথা কোন তাকবেন? এমন দূর দিবেন, বলবেন হুজুর আসো সভাপতি খাক, খালি এরা রাখা, আমরা বাঘি, ঠিক কিনা? যার যার জান বাঁচাইবার চেষ্টা করবেন, ঠিক কিনা? মহিলা দাঁড়িয়ে আছে, ভিতরে কিন্তু বই আছে, বই আছে কিনা। এবার যখন বাঘ আস্তে আস্তে করে আসতেছে, মহিলা চিন্তা করতেছে, হাইরে এই গোশত খাইবো না আমারে খাইবো, এই গোশত খাইবো না আমারে খাইবো, এই চিন্তা করতেছে। আবার এই সাহস আছে ভিতরে, যেহেতু আমি এতদিন পর্যন্ত খাওয়াইলাম, আশা করা যায় আমাকে আক্রমণ করবে না, এই চিন্তাও ভিতরে আছে, দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে দেখা যায় বাঘ আস্তে আস্তে করে আসিয়া গোশতের মধ্যে মুখ লাগাইছে, মহিলার দিকে একবারও তাকায় না। সুবহানাল্লাহ। এবার মহিলা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। যখন বাঘ গোশত খাইতে শুরু করছে, মহিলা চিন্তা করতেছে, হায় হায়, বাঘ তো আমার বশ হয়ে গেছে, বাঘ আমার আয়ত্তে এসে গেছে, গোশত দেখে বাঘ আমাকে আক্রমণ করে নাই, বাঘ আমার অধীন হয়ে গেছে, এবার তো আমার সুযোগ যায়, যে বাঘ আমাকে খাওয়ার কথা ছিল আমাকে খায় না, আমাকে আক্রমণ করার কথা ছিল আমাকে আক্রমণ করে নাই, এবার তো বাঘ আমার অধীন হয়ে গেল, এবার আর দেরি করা যায় না। বাঘ যখন মন দিয়ে গোশত খাইতেছে, মহিলাও আস্তে করিয়া আস্তে আস্তে করিয়া বাঘের মাথার মধ্যে হাতটা দিয়া দিছে। যখন বাঘের মাথায় হাত দিল, হাত দেওয়ার পরে দেখা যায় বাঘ লড়ে না, চুপচাপ বসে আছে, বাঘ গোশত খাইতে আছে। মহিলা চিন্তা করে, এবার তো দেখা যায় হাত দেওয়ার পরেও বাঘ আমাকে আক্রমণ করলো না, এখন দেখা যায় বাঘ যেন আমার ঘরে বিড়াল হয়ে গেছে। বাঘ কি হয়ে গেছে? বিড়াল। মহিলা আস্তে আস্তে করে হাতটা মাথা থেকে সরাইতে সরাইতে আদরের সুরতে আরো আদর করতে করতে হাতটা বাঘের গালের কাছে নিয়ে গেল, গাল থেকে আস্তে আস্তে মুসের কাছে নিয়ে গেল, মুসের মধ্যে হাত নাড়া দিতে দিতে এমনি একটা চুল এসে গেছে। এবার কোন মহিলার আশা পুরা হইছে নে, আরো জোরে হইছে নে। এবার যখন বাঘের মুসের চুল মহিলার হাতে এসে গেছে, এবার চুল নিয়ে মহিলা দণ্ডমান হয়ে আছে, দাঁড়িয়ে আছে, কারণ দূর দেওয়া যাবে না, জঙ্গলের বাঘ। চুপচাপ দাঁড়ায় রয়েছে। গোশত খাওয়া শেষ হইল, বাঘ চলে গেছে। চলে যাওয়ার পরে মহিলা চুল নিয়ে বাড়িতে আসলো, অত্যন্ত খুশি আনন্দ, ঠিক কিনা জোরে কান। এবার মহিলা চিন্তা করে, হুজুর যেরকম আমাকে বলেছিলেন বাঘের মুখ আনার জন্য, হুজুর ভাবছিল আমি বাঘের মুখ আনতে পারবো না, সেই জন্য আমাকে কঠিন একটা কাজ দিয়েছে। এবার হুজুর যাবে কোথায়? তাবিজ না দিয়া যাবেন কোথায়? পরের দিন যখন মহিলা ওই চুলটা নিয়ে হুজুরের দরবারে চলে গেলেন, গিয়া থেকে অনেক মানুষ ভিড় দেখা যায়। মানুষের ভিড় যখন কমলো, মহিলা হুজুরের কাছে গেল, হুজুরকে গিয়া বলতেছেন, হুজুর আপনি বলেছিলেন জিন্দা বাঘের মুসের চুল আনার জন্য, এই নেন চুল আর আমার দেন তাবিজ। এবার মহিলার হাত থেকে বাঘের মুসের চুলটা হুজুর হাতে নিলেন, হাতে নিয়ে চুলের দিকে একবার তাকায়, আবার মহিলার দিকে তাকায়, চুলের দিকে তাকায়, আবার মহিলার দিকে তাকায়। কি আশ্চর্য ব্যাপার! মহিলাকে জিজ্ঞেস করা, মহিলা কে বলে তুমি বাঘের মুসের চুল সংগ্রহ করেছো? বাঘ কি তোমাকে আক্রমণ করে নাই? মহিলা বৃত্তান্ত বললেন। বলার পরে হুজুর তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। এবার হুজুর ডাক দিলেন খাদেমকে, খাদেম লাব্বাইক, এদিকে আসো। খাদেম যখন আসলেন, আসার পর খাদেমকে বলেন, খাদেম একটা দিয়াশলাই আনো আর একটা মম আনো, মম। মহিলা ভাবতেছে বলো তাবিজ লিখবো। কি করব? তাবিজ লিখবো। মহিলা দাঁড়িয়ে আছে। তাবিজ তখন খাদেম গেল, খাদেম যখন দিয়াশলাই আনলো এবং একটা মোম আনলো, মোমের মধ্যে আগুন জ্বালাইলো। আগুন যখন জ্বালাইলেন, এমনি হুজুর বাঘের মুসের চুলটা হাতে নিলেন, হাতে নিয়ে মোমের মধ্যে ধরলেন, আগুনের মধ্যে আগুনও ধরলেন। যে আগুনও ধরলেন, জ্বলতে কয় মিনিট লাগবো? একটা মুসের চুল আগুনও ধরলে কয় ঘন্টা লাগবো? 1 ঘন্টা 5 মিনিট।
কয় মিনিট 1 সেকেন্ড দৌড়তেই জলে শেষ। যেই মুছে চুল হুজুর জ্বালাই দিছেন এমনি মহিলা রাগান্বিত হয়ে বলতেছেন, হুজুর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি 6 মাস পর্যন্ত মেহনত করেছি বাঘের মোষের চুল আমি সংগ্রহ করার জন্য। আপনি বলেছিলেন তাবিজ দিবেন, বাঘের মোষের চুল আনলেন। আপনি বলেছিলেন তাবিজ দিবেন, চুল আনলেন। আমি চুল আনলাম। আপনি আমার এই 6 মাসের সাধনাকে সেকেন্ডের ভিতরে জ্বালায়া দিলেন। হুজুর আশ্চর্যের বিষয়, কেন জ্বালায়া দিলেন? আমার তো ভুলে ধরে না, আমার আকলে তসলিম করে না। হুজুর কেন জ্বালায়া দিলেন? এবার হুজুর মহিলার কথাগুলো শুনে মাথাটা আস্তে করে উপরে তুললেন। তুলিয়া মহিলাকে জিজ্ঞাসা করেন, মহিলা তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব তুমি দিবে কিনা বল। এবার মহিলা বলে, হুজুর বলেন কি জবাব দেব, কি প্রশ্ন করবেন করেন। এবার মহিলা হুজুরকে বলেন কি প্রশ্ন করবেন করেন। হুজুর আবার বলে, মহিলা বলো তোমার স্বামী কি জঙ্গলার বাঘ? কন্যা আমার স্বামী জঙ্গলার বাঘ না। মহিলা বল তোর স্বামী কি জঙ্গলার সিংহ? না না না, আমার স্বামী তো জঙ্গলার সিংহ না, বাঘ না। ও মহিলা বল দেখি তোমার স্বামী কি জঙ্গলার বাঘ আর সিংহের মতো কি এতই হিংস্র? না না, আমার স্বামী কোনো হিংস্র প্রাণী না। মহিলা যদি হিংস্র না হয়, বাঘ যদি না হয়, সিংহ যদি না হয়, তাহলে মহিলা শুন, এত কষ্ট করে 6টি মাস পর্যন্ত মেহনত করে, 6টি মাস মেহনত করে বাঘকে তোমার অধীন করে নিতে পারলে, বাঘকে তুমি অধীন করে বাঘের মুষ বাঘের মুষের চুল সংগ্রহ করা তোমার দ্বারা সম্ভব হয়ে গেল। মহিলা মহিলা তোমার স্বামী তো তোমার মতো মানুষ। এরকম মেহনত আর কষ্ট যদি স্বামীর সাথে করতে, স্বামীর জন্য করতে, তাহলে তো তোমার স্বামী অনাশাই তোমার অধীন হয়ে যাবে। কোনো তাবিজ লাগবে না, কোনো জারফুক লাগবে না, কোনো কবিরাজ লাগবে না। ও মহিলা পারবা কিনা বল। মহিলা বলেন, হুজুর সঠিকই বলেছেন। হুজুর এতদিন পর্যন্ত আমি অন্ধ ছিলাম, এখন আপনি যে কথাগুলো বলেছেন, কথাগুলো শুনে আমার চোখের পর্দা সরে গেছে। এবার আমি বুঝতে পারছি হুজুর, আমি যে কষ্ট বাঘের পিছনে করেছি বাঘকে আমার অধীনে আনার জন্য, এবার যদি এরকম কষ্ট আমার স্বামীর পিছনে করি, অবশ্যই আমার স্বামীও আমার অধীন হয়ে যাবে। এবার হুজুরকে সালাম দিয়ে রওনা দিছে, বাড়ির দিকে রওনা দিছে। আর রাস্তায় যতই সামনে পা বাড়ায় ততই হুজুরের কথাগুলো কানের মধ্যে বাসে। মহিলা তোর স্বামী কি বাঘ? না না, আমার স্বামী তো বাঘ না। ও মহিলা তোর স্বামী কি সিংহ? না না, আমার স্বামী তো সিংহ না। ওই কথাগুলো বারবার তার কানের মধ্যে প্রতিদিন হয়, বারবার বাসে বেসে উঠে। মহিলা নিয়ত করছে আজ থেকে স্বামীর খেদমত করে যাব, যতদিন পর্যন্ত স্বামীর ভালোবাসা উদ্ধার না করতে পারছি ততদিন পর্যন্ত স্বামীর খেদমত করে যাব। এবার মহিলা বাড়িতে আসছে। বাড়ির যখন আসলো, আসি অপেক্ষা করতেছে আমার স্বামী আসে না কেন, আসে না কেন। সন্ধ্যা যখন হয়েছে, স্বামী যখন আসছে, আসার পরে একটা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী বলে ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দিছে ঠিক হই, মনে মনে ব্যাপার কি, যে গরম স্ত্রী আমার, সালাম দিব দূরের কথা, ভালো বলেছি কেন, আজকে তো আমার সালাম দে, ব্যাপার কি। দেখা যাক সামনে কি হয়। যখন বাড়ি থেকে উঠলো, ওঠার পরে বলতেছেন, স্বামী অপেক্ষা করেন, ঠান্ডা পানি দিয়ে পা ধুইবেন না। কি কয়? হ্যাঁ, আজকে দিয়ে আগি নালিশ উড়িনা জারি করছে, ঠান্ডা পানিতে পা ধুইবা না, দাঁড়াই রইলাম। স্বামী দাঁড়াই রয়েছে। এবার মহিলা গরম পানি আনছে, আনিয়া বলেন, স্বামী দাঁড়ান, আপনার পাটা আমি ধুইয়া দিই। কি আশ্চর্যের বিষয়। এবার স্বামী শুধু আশ্চর্য হয়, ব্যাপার কি, আমার স্ত্রী কোন মাদ্রাসা পড়ছে, এই তালিম পাইলো কোথায়?
স্বামী আশ্চর্য হইতে আছে, মহিলা পা ধুইতে আছে, পা ধুইতে আছে, পা ধুইয়া পরিষ্কার করে যখন স্বামীকে ঘরে নিয়ে গেলেন, ঘরে নেওয়ার পর স্বামীকে বলেন দাঁড়ান, কার কিছু করবো নাকি? জি বাকি রয়েছে। কি বাকি রয়েছে? আপনার পাটা আমি মুছিয়া দেব। সুবহানাল্লাহ। স্বামী আমার দাঁড়ান, আপনার পাটা আমি মুছিয়া দিব। পা যখন মুছিয়া দিলেন, স্বামী বলেন আর কিছু আসেনি? দাঁড়ান, একটু বসেন, এবার ঠান্ডা খাবার খাইতে হবে না, আমি খাবারটা গরম করে নিয়ে আসি। স্বামী বেচারা ব্যাপার কি, কোন হুজুরে পাইছে আল্লাহ জানে। তালিম পাইছে কিনা? জোরে বলেন, নসিহত পাইছে কিনা? নসিহত কাজ হয় কিনা? নসিহত কবুল করলে কাজ হয়, কবুল না করলে কাজ হয় না। কবুল না করলে কাজ হয় না। জীবন বড় শুনতে পারবেন, শুধু আমলের নিয়ত না করেন, আমল না করেন, কাজ হবে না। এবার মহিলা বলতেছেন দাঁড়ান, খাবারটা গরম করে নিয়ে আসি। এবার মহিলা খাবার গরম করে আনছে, আনিয়া বলতেছেন স্বামী দাঁড়ান, এক প্লেটে দুজনে খাবো, আমি আপনার মুখে দেব, আপনি আমার মুখে দেবেন। এবার স্বামী আল্লাহু আকবার। স্বামী একটু দাঁড়ান, এই কথা বলে মহিলা যখন স্বামীর মুখে তুলিয়া দেয়, মুখে স্বামী যখন নিল আর মনটা জোড়াইয়া যায়। এবার স্বামী মনে মনে দোয়া করবো কিনা বলেন? করবো কিনা বলেন? ও আমার মা বোনরা, ভালো করে শুনো, প্রাণ খুলে শুনো, কান খুলে শুনো, ভালো করে শুনো। আজকের নসিহত যদি কবুল করতে পারো, স্বামীর জন্য সময় দিতে পারো, তাহলে তোমার জীবন দুনিয়াতে সফল, পরকালে সফল। ও মহিলা ভালো করে শোনো, মহিলা যখন এবার খাবার খাওয়াইলো, একদিন, 2 দিন, 3 দিন স্বামী বেচারা চিন্তায় পড়ে গেছে। হাই হাই, আমার স্ত্রী তো বড় পাগল পাড়া হয়ে গেছে আমার জন্য, এবার তো আমিও তাকে ভালোবাসা না দিয়ে পারবো না। অন্যদিন বাড়ি যাওয়ার সময় খালি হাতে যাইতো, আর দেখা যায় না, না খালি হাতে যাওয়া যাবে না, স্ত্রীর জন্য একটা হাতিয়া নিয়ে যেতে হবে। যখন কিছু হাতিয়া নিয়ে স্ত্রীর জন্য বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে যখন হাদিয়া স্ত্রীর হাতে দিলেন, স্ত্রী আল্লাহু আকবার, আমার জীবন সফল হয়ে গেছে। স্বামী আপনি আশ্চর্য হয়েছিলেন প্রথম দিন খেদমত দেখে, আপনি জানেন না ইতিহাস কি হয়ে গেছে, ঘটনা কি হয়ে গেছে। আমি তো জানতাম না আপনার খেদমত করলেই আপনি আমার অধীন হয়ে যাবে, সেই সবকটা আমার জানা ছিল না। সেই সবকটা আমি একজন হুজুরের কাছ থেকে শুনেছি। হুজুর যখন ওই সবকটা আমাকে শুনাইলো, আমাকে জানাইয়া দিল, সেই সবকটাই কাজে লাগাইলাম। আর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাইতে না যাইতে আপনার ভালোবাসা আমার হাসিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মহিলা ভালো করে শুনো, ভালো করে বুঝিয়ে নাও, দিলের কানে শুনো। তোমাদের জন্য মডেল হয়ে আছেন হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর খেদমত নবীজির করেছেন। নবীজির স্ত্রী, বড় স্ত্রী হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এরকম ভাবে রাসূল যখন বাহিরে চলে যাইতেন, বাহিরে যখন যতক্ষণ নবীজি বাহিরে থাকতেন ততক্ষণ পর্যন্ত খাদিজা বিছানায় পিঠ লাগাইতেন না, দরজার মধ্যে গেলাম দিয়ে দাঁড়াইয়া থাকতেন। আমাদের দেশের মা বোনরা কি করে? কি করে? দাঁড়াইব একটু কর না, কি কর? ও আসলে গেছেন 12টার সময়, ডাক দেন, উঠতে রাজি না, ঠিক কিনা? কি কর? তাদের জন্য নসিহত হলো হাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াইয়া থাকতেন। শুধু তা নয়, হাদিয়া যখন নবীজিকে বিয়ে করলেন, নবীজিকে বিয়ে করলেন, বিয়ে করার পরে কাফের বেঈমানরা প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। খাদিজা রাস্তার কাঙ্গাল ফকির মিসকিন মুহাম্মদকে বিয়ে করেছেন। এটা কেমন কথা যে খাদিজা মক্কা নগরীর ধনবতী সুন্দর রূপসী, এত ধনবতী মহিলা কেমনে মুহাম্মদকে বিয়ে করেছে? আবু জাহেল, উতবা, সাইবা সকলেই প্রপাগান্ডা করে নবীজির বিরুদ্ধে, খাদিজার বিরুদ্ধে। খাদিজা এবার চিন্তা করলেন তাদের এই প্রপাগান্ডার জবাবটা আমার দিতে হবে। সেই জন্য উনি একটা খানার আয়োজন করলেন, বড় বড় কাফের বেঈমানদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে খাদিজা দাওয়াত পাইছে, কি মনে করেন? আর কি তাকা যায়? দাওয়াত পাইছে আর সব পাষণ্ড জনেরা হাজির হইছে।
যখন হাজির হইছে, হাজির হওয়ার পরে খাদিজা বলতেছেন, মক্কা নগরীর সর্দাররা শুনো, তোমরা বলেছ মুহাম্মদ রাস্তার ফকির কাঙ্গাল মিসকিন, তাকে আমি বিয়ে করেছি, এই জন্য তোমরা প্রপাগান্ডা করো। সেই কথার জবাবটা দেওয়ার জন্য তোমাদেরকে আমি দাওয়াত করেছি। আজকে সেই জবাবটা নিয়ে যাও। তোমরা সকলে শোনো, আমি খাদিজার যত ধন সম্পদ মাল আছে সবগুলো আমি মুহাম্মদকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার খাদিজা জিজ্ঞাসা করেন, বলো দেখি আমি খাদিজার কিছু আসেনি? না, এবার তো আমি রাস্তার ফকিন্নি হয়ে গেলাম। এবার উনি ডাক দিয়া কয়, মক্কা নগরীর মানুষেরা ভালো করে শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধনী লোক, উনি তো মালের মালিক হয়ে গেছেন। উনি রহম করে, দয়া করে, মায়া করে আমার মতো রাস্তার ফকির কাঙ্গাল লিকি বিয়ে করে স্থান দিয়েছে। শুধু তা নয়, খাদিজা রাস্তায় দাঁড়ায়, খাদিজা ঘরের মধ্যে দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় থাকতেন, হেলান দিয়ে এরকম দাঁড়ায় থাকতেন, ঘুমাইতেন না। রাসূল যতক্ষণ বাহিরে থাকতেন ততক্ষণই খাদিজা দাঁড়ায় থাকতেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা যখন আসে, গভীর রাত্রে যখন আসে, ডাক দিতেন খাদিজা। একটা ডাক দিতে দেরি হইতো, খাদিজার দরজা খুলতে দেরি হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা দরজা খুলে দিত। খুলে দিলেই রাসূল জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? তোমার কি চোখে ঘুম আসে না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরী গুছায় গুছায় আপনার দুশমন, সেই দুশমনের ভিতরে আপনি চলাফেরা করেন, আর আমি খাদিজা কেমনি ঘুমাবো? শুধু তা নয়, আপনি দিনের মেহনত করেন, রাত্রে ডাক দিবেন আর আমি ঘুমিয়ে থাকবো। আপনি একবার, দুইবার, তিনবার ডাক দিবেন, আপনার কষ্ট হবে না, না আপনার কষ্ট হবে, এটা আমি চাই না। এই জন্য আমি খাদিজা বিছানায় ফিট লাগাই না, দরজা এলান দিয়ে দাঁড়ায় থাকি, যাতে করে প্রথম ডাকি সাড়া দিতে পারি। স্বামী হিসাবে কষ্ট হইতে চায় না। ও দুনিয়ার মহিলারা, ভালো করে শুনে নাও, তাকায় দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী পাইয়া খাদিজা এত আনন্দিত, আল্লাহ রাসূলকে স্বামী হিসাবে পাইয়া এতই গর্ববোধ করেছে এবং স্বামীকে কষ্ট দেয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তাকায় দেখেন, আয়েশা যখন রাসূলকে গোসল দেওয়ার জন্য জলসুকি বিছাইলেন, জলসুকি বিছাইয়া পানি আনলেন, পানি যখন রাসূল দিতে যাইবেন, ঠিক এরকম ভাবে জলসুকির পায়ের নিচে খাদিজার একটা পায়ের আঙ্গুল পড়ে যায়। পায়ের আঙ্গুল যখন পড়ে গেল, খাদিজা লাড়তেছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। নবীজি যখন পানি নিলেন, পানি যখন শরীরে ডালতেছেন, সাদা পানি ডালে পানিগুলো দেখা যায় লাল হয়ে যায়। নবীজি তাকায়া দেখেন পানিগুলো লাল হয় কেন? এবার নবীজি জিজ্ঞেস করলেন, ও আয়েশা, পানি তো আমি সাদা ডালি, লাল হয় কেন? কারণটা তো বুঝলাম না। আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সুকির উপরে বসেছেন সেই সুকির পায়ের নিচে আমি আয়েশার একটা আঙ্গুল পড়ে গেছে। পেটে যাওয়ার কারণে পানি, পেটে যাওয়ার কারণে রক্ত বাইর হইতে আছে, সেই কারণে পানি লাল হয়ে যাইতে আছে। এমনি নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা, তুমি যদি আমাকে বলতে তাহলে তো আমি নেমে যাইতাম। তুমি তো ইসও বললে না, ইস বললেও তো আমি নেমে যাইতাম, আর তোমার কষ্ট হইতো না। এবার আয়েশা কি জবাব দেন, স্বামীকে কি জবাব দেন? এবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, দুজাহানের সরদার, রাহমাতাল লিল আলামিন, আপনাকে গোসল দিতে আছি। ওই সুকির নিচে মাত্র একটা আঙ্গুল পড়েছে, মাত্র রক্ত বাইর হইতেছে, সেই জন্য আমি ইস বলে বা উফ বলে আপনাকে সুকি থেকে লামায়া দেব না, না কখনো নয়। আমি আয়েশার একটি পায়ের আঙ্গুল কেন, আমি আয়েশার কলিজা যদি ওই সুকির নিচে পড়ে যাইতো, এরপরেও আপনি আমার স্বামীকে কষ্ট দিয়ে সুকি থেকে লামাইতাম না।
ও দুনিয়ার মুখিনারা শুনিয়া রাখো, তোমাদের জন্য খুশনসিব, তোমাদের জন্য সুখবর দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকায় দেখো হাদিসে আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এবার থেকে দেখেন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে। স্বামীর খেদমত, আতাআত বা'লাহা, স্বামীর খেদমত যদি করতে পারো, ও মহিলা দুনিয়ার বুকেও তোমাকে আল্লাহর ওলি বানায়া দিবে, পরকাল জগতের জীবন তোমার জন্য সুখ হয়ে যাবে। এবার তাকায়া দেখেন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত তোমার স্বামী, সেই স্বামীর খেদমত যদি তুমি করো, প্রাণ খুলে খেদমত করো, তাহলে দুনিয়ার বুকেও তোমাকে আল্লাহর ওলি বানায়া দেওয়া হবে। এই কথাটা বোঝার জন্য উদাহরণ পেশ করি। ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ওলি ছিলেন। উনি একদিন জঙ্গলি এলাকা হাঁটতেছেন, ক্লান্ত হয়ে গেলেন, এক জায়গায় একটি গাছের নিচে বসলেন। বসে রইলেন, এমনি গাছের ডালে কিছু পাখি বসে, পাখি বসার পরে একটা পাখি উনার উপরে পায়খানা করে দিচ্ছে। পায়খানা যখন করলো, আল্লাহর ওলি একটু তাকাইলেন গাছের দিকে, এমন তাওয়াজ্জুহ দিছেন, জালালি তবিয়তের দৃষ্টি দিছেন, পাখি পুরিয়া সারখার হয়ে জমিনে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন কোন আল্লাহ ওনাকে দিলেন। এই আল্লাহর ওলি এই এখানে ঘটনা ঘটাইয়া সামনের দিকে বাড়তেছে। হাঁটতে হাঁটতে পানির পিপাসা লাগছে, ক্লান্ত হয়েছে। দূরে তাকায়া দেখে একজন মহিলা কুয়া থেকে পানি তুলছে, পানি নিয়ে যাইতেছে। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে মহিলাকে, মহিলা দাঁড়াও, আমাকে একটু পানি খাওয়াও। মহিলা তার ডাকে সাড়া দিল না। এবার আল্লাহর ওলি রাগ উঠছে কিনা, কোন রাগ উঠছে কিনা? পাখি একটা পায়খানা করছে, কি রাগ উঠছে, জ্বালায়া দিছে। এবার মহিলা পানি খাওয়াইছে না, রাগ উঠবে না? অবশ্যই রাগ উঠছে। এবার উনি একটু গরম করে ডাক দিচ্ছে, মহিলা দাঁড়াও, পানি খাওয়াইয়া যাও। এবার মহিলা একটু মুখ খুলে বলতেছেন, আল্লাহর ওলি, এখানে পাখি মারা নয়, এখানে কি নয়, পাখি মারা নয়। যেই বললেন এখানে পাখি মারা নয়, আশ্চর্য ব্যাপার কি, এত দূরে, সেখানে তো কোনো মানুষই ছিল না, সে জানলো কিভাবে আমি সেখানে পাখি মারলাম? মহিলা এতটুকুই বলছে, এখানে পাখি মারা নয়, সুতরাং এখন আর কথা বলা যাবে না। এই কথা বলেই মহিলা রওনা দিয়েছে বাড়ির দিকে। এবার আল্লাহর ওলি কয়, তোমার তত্ত্ব আর তালাশ না নিয়ে আমিও যাব না, তোমার পিছন ছাড়ব না। মহিলার পিছনে পিছনে ছুটতে আছে। মহিলা বাড়ি চলে গেল। এবার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে আসামিকে বলতেছেন, শুনেন, একজন আল্লাহর ওলি আসতেছে, উনি এই ঘটনা রাস্তায় ঘটাইছেন, উনি পানি চাইছিল, পানি আমি উনাকে পানি দেই নাই, যেহেতু আপনার অনুমতি নাই। স্বামীর কি নাই? অনুমতি নাই। আমাদের দেশে অনেক মা বোনরা আছে না, স্বামীর অনুমতি ছাড়া অনেক কিছু করে কি করে না? আর জোরে কোন করে কি করে না? পান সুপারি রাখতে হলে স্বামীর অনুমতি লাগে না। মাদ্রাসা মসজিদে চান্দা যদি যান, এসব বলবে মুরব্বীকে বলছি না, অনুমতি রাখছি না, বলে কিনা? এই সময় অনুমতি লাগে। আর পান সুপারি রাখতে দিলে অনুমতি লাগে না। যাই হোক, ওই আল্লাহর বান্দি কিন্তু সব দিকেই পিটপড়। এবার স্বামীকে বলতেছেন, ওই আল্লাহর ওলি আসতেছে, উনি পানি চাইছেন, আমি পানি দেই নাই, আপনার যেহেতু অনুমতি নাই, এই জন্য আমি চলে আসলাম। স্বামী বললেন, ঠিক আছে, উনি আসো। উনি যখন আসলেন, বাড়িতে দাঁড়াইয়া ডাক দিলেন, বাড়িওয়ালা, বাড়িতে আসনি?
বাড়িতে আসুনি। যখন ডাক দিলেন বাড়িওয়ালা বাইর হইল, বাইরে ভাই কি চান? বলতেছেন ওই যে বাড়িতে একজন মহিলা ঢুকলো, উনি কে? বলতেছেন উনি আমার স্ত্রী, উনি আমার স্ত্রী। এবার বলতেছেন এ ভাই, আপনার স্ত্রী হয়ে থাকে তখন আমি কিছু জিনিস জানতে চাই, আমাকে জানাইবেন। কি জানতে চান বলেন, আমি আপনাকে খুলিয়া বলবো, বলেন কি বলতে চান? এবার বলতেছেন শোনো, আপনার স্ত্রী কুয়া থেকে পানি তুললো, এখান থেকে পাই অনেক দূরে কেউ নাই, এমন এক জায়গায় আমি ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না, যেখানে কোনো কেউ ছিল না, সেখানে আমি মাত্র ছিলাম। সেই জায়গায় যখন আমি গাছের নিচে বসেছিলাম, গাছের নিচে যখন বসেছিলাম, উপর থেকে একটা পাখি যখন আমার উপরে পায়খানা করে দিল, আমি যখন তাদাল্লির দৃষ্টিতে চাইলাম, পাখিগুলো জ্বলে গেল। ওই যে ঘটনা সেখানে ঘটাইলাম, কেউ দেখলো না, কেউ জানে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনার স্ত্রী এই তবকা, এই দরজা কেমনে হাসিল করেছে এটা জানতে চায়। এই সময় এই আল্লাহর বান্দা বলতেছেন শুনেন, আমার স্ত্রী এই যে দরজা অবলম্বন, এই দরজা যে গ্রহণ করেছে, এটা শুধু তার গ্রহণযোগ্যতা কোনো যোগ্যতা নয়, এই যোগ্যতাটা হইল আমি অদম স্বামীকে খেদমত করার কারণে তাকে আল্লাহ এই যোগ্যতা দিয়েছে। এবার বলতেছেন কিভাবে ভাই বলিয়া বলেন একটু শুনি। এবার বলতেছেন ভাই শুনেন, আমি হলাম মাতা পিতার একমাত্র সন্তান, ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু আমার একটা বদঅভ্যাস ছিল। বদঅভ্যাসটা ছিল আমি টাকা খরচ করতাম মদ, জুয়া, গাঞ্জা, কোনো কিছুই বাকি রাখি নাই, সবগুলোই আমি করে ফেলেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মদ খাইয়া যখন আমি বেহুশ হয়ে যাইতাম, মদ খাইয়া যখন আমি বাড়িতে আসতাম, আমি বেহুশ অবস্থায় ঘরে পড়ে থাকতাম। আমার স্ত্রী আমাকে মদখুর বলে দূরে সরাইয়া দিত না। আমি যখন আমার যখন হুশ আসতো, তাকায় দেখতাম আমার স্ত্রী আমার মুখের লালাগুলো মুছিয়া দিত, আমাকে মুখ ধোয়া দিত, আমার হাত পা ধোয়া দিত। তাই নয়, সমস্ত রাত আমার স্ত্রী আল্লাহর ইবাদত করত, শুধু আমার জন্যই দোয়া করত। শুধু তাই নয়, একদিন এরকম হলো, মদ খাইয়া যখন আমি আসলাম, আসার পর আমি বেহুশ হয়ে গেলাম, ঘরে ঢুকলাম, আমার মুখে দিয়ে নানা আসতেছে, আমার স্ত্রী আমার খেদমতে লাগিয়া গেল। যখন এই অবস্থা, আমার খেদমত করতে আছে, আমার স্ত্রী আমার জন্য প্রাণ খুলে দোয়া করে। একদিন যখন এই অবস্থা হলো, আমার মুখে লালা যখন মুছিয়া দিল, দেওয়ার পরে আমার হুশ আসলো, পানি মারলো, হুশ আসলো। হুশ আসার পরে আমি তাকায় দেখি আমার স্ত্রী চুকি পানি। আমি জিজ্ঞেস করলাম স্ত্রী কি হয়েছে? স্ত্রী যখন বললেন এই অবস্থা, আপনার এই অবস্থা হয় আমি কি করব, এই জন্য আপনার খেদমতি করতে আছি। আল্লাহ যদি আপনাকে ভালো করে, আপনি যদি এরকম ভালো হয়ে যান, আল্লাহর কাছে দোয়া করি এইরকম আমার স্ত্রীর খেদমত পাইয়া আমি খুশি হয়ে গেলাম। ঠিক এই মুহূর্তে আমার স্ত্রীর খেদমত পাইয়া আমার মনে আনন্দ আসলো। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, প্রভু আমার স্ত্রী আমাকে খেদমত করেছে, আমার স্ত্রী আমার খেদমত করেছে, আমি তার উপরে খুশি হয়ে গেলাম। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমার স্ত্রীকে তোমার ওয়ালি বানাও। শুধু তাই নয়, আমি এরকম দোয়া করলাম, আমার স্ত্রীকে দাঁড়ায় এবং দূরের বিষয়গুলিও জানাইয়া দিবা। এবার ফরুদনাথ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বুঝতে পারলাম এটা হলো একমাত্র স্বামীর খেদমত করার কারণেই এই দরজা পেয়েছে। স্বামীর খেদমত করার কারণেই আল্লাহ এত মর্তবা, এত যোগ্যতা আল্লাহ দান করেছেন। ও দুনিয়ার মহিলারা, জানিয়ে রাখো, যত বেশি স্বামীর খেদমত করবা, তত বেশি তোমার কামিয়াবি হাসিল হবে। এবার আপনারা কইবেন, মহিলারা কইতেছে, আর বাড়ির যারা আছে মহিলারা, এরা কইতো না আমরা কথা দিয়ে কিছু কয় না, এই যে সংক্ষিপ্ত সময়ে তাদের উপর কিছু কয়। তাদের উপরে যেরকম আপনাদের অধিকার আছে, স্বামীর অধিকার আছে, আপনার উপরেও স্বামীর উপরেও স্ত্রীর কিছু অধিকার আছে। এই জন্য
তাফসীর করনেওয়ালারা ব্যাখ্যা করেছেন স্বামীর উপরেও কিছু অধিকার আছে। আপনি যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে যখন আপনার স্ত্রী আনলেন, তখন আপনার উপরে কয়েকটা অধিকার। এর মধ্যে 1 নম্বর হলো আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে। কোথায় রাখতে হবে? জোরে বলেন, কোথায় রাখতে হবে? আমরা রাখিনি আমরা, তাহলে আমাদের ত্রুটি আছে। কি কোন ত্রুটি আছে কিনা? ত্রুটি আছে। পর্দা যদি আপনি না রাখেন তাহলে আপনার ত্রুটি, আর যদি আপনি পর্দায় পুরোপুরি রাখেন তাহলে মহিলা যদি না থাকে তার ত্রুটি। কি কোন? আমাদের দেশে অনেকে আলহামদুলিল্লাহ পর্দা রাখার চেষ্টা করে, আবার অনেকে রাখতে চায়, থাকতে চায় না। এরকম আছে কিনা? আমাদের দেশের মহিলারা এরকম পর্দা মানে ঠিক হই। পর্দা কারে করে? কারে দেখলে করে? মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন দেখলে বেশি পর্দা করে, ঠিক কি না? কোন এরকম সবার সামনে যাইতে পারে, যখন ইমাম সাহেব দেখি না মাথা করতে থাকে, ঠিক কি না? এজন্য আমি প্রায় সময় বলে দেখি এরকম যে আল্লাহর এক বান্দী গোসল করতে গেছে, ছোট এক বাচ্চাকে দাঁড় করে রাখছে, বলতেছে বাবা দেখো কোন বেগানা পুরুষ নিয়ে আসলে আমাকে বলবা, আমি একটু সাবধান হয়ে যাবো। ঠিক আছে। মহিলা গোসল করতেছে, যখন হাত মারতেছে তখন একজন দোকানদার আসতেছে, ফিরিওয়ালা দোকানদার আছে না বাড়িতে, বাড়ি বাড়ি মাল বেচে। যখন আসতেছে ওই দোকানদারকে দেখেই বাচ্চারা বলছে মা মা পরপুরুষ আসতেছে। যখন বলছে পরপুরুষ, মহিলা এমনি ঘুমটাগুলোতে চুপচাপ বসে গেছে। দোকানদার যখন কাছে আসছে, একটু চক্ষু খুললা দেখে ছেলেটাকে বলে ও তো আমাদের তোমার দোকানদার চাচা, ও পরপুরুষ রকম নেই। ছেলে বলে আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখা যায় মহিলা যখন পা বাজতেছে, এমনি দেখা যায় আসতেছে দুধ বিক্রেতা। ছেলেটা বলছে আম্মা পরপুরুষ আসতেছে। মহিলা তাড়াতাড়ি পা ডাকলো, মাথা ডাকে চুপচাপ বসছে। লোকটা যখন কাছে আসলো, আসার পর ছেলেটাকে ধমক দিয়ে বলে তুমি ছিল না, সে তোমার দুধ ফাঁসা। এবার ছেলে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, যিনি আসে ইনি দোকানদার চাচা, যে না সে ইনি দুধ চাচা, পরপুরুষ কে হবে? যাই হোক, ছেলেটা চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে যখন আসতেছে ইমাম সাহেব, ছেলে চিন্তা করে উনি তো আমাদের ইমাম সাহেব, বলতে হবে না, কি উনি বলতে হবে না। ছেলে চুপচাপ বসে রয়েছে। ইমাম সাহেব কাছে আসার পরে মহিলা তাড়াতাড়ি করে ঘুরিয়া ডাকিয়া বসছে। যখন চলে গেল, এমনি ছেলেকে ধমক দিয়ে বলে না ইমাম সাহেব আসতেছে, বলে না ইমাম সাহেব আসতেছে। ছেলে বলে মা যখনই আমাদের বাড়ি থেকে যিনি দোকানদারি করে উনি আসলো, বললাম আপনি বললেন দোকানদার চাচা। যখন আসলো দুধ বিক্রেতা, আমি বললাম আসতেছে পরপুরুষ, আপনি বললেন দুধদা চাচা। মা আমি তো দেখি প্রতিদিন ইমাম সাহেব আমরা ঘরে আসিয়া ভাত খায়, ওদের তো বেশি আপনজন মনে করলাম, এই জন্য তো বললাম না। মহিলাকে ভালো করে তেলা দিছে। কি কর তেলা হয়েছে না? এমন তেলা দিলেন মা বাবা বুঝছি এটা কেন হয়েছে, একানা আর বেগানা না বুঝার কারণে। ও মা বোনরা বুঝো, তোমার স্বামী যখন তোমাকে রাখেন, পর্দায় রাখার চেষ্টা করে, পর্দায় থাকো, একানা বুঝো বেগানা বুঝো, পর্দায় থাকো। পুরুষের দল, তোমার দায়িত্ব হলো তোমার স্ত্রীকে পর্দায় রাখা। তুমি যদি তোমার স্ত্রীকে পর্দায় না রাখো, বেপর্দা হয়, ঘর থেকে বাইর হইয়া বাজারে যদি যায় আর বেগানা পুরুষ দেখে, যত পুরুষ আপনার স্ত্রীকে দেখবে, যত গুনাহ হবে, সব গুনার ভাগ আপনার আসবে কিনা? অনেকে তো এরকম আছি, নিজের স্ত্রীর পর্দা রাখি না, বোনের পর্দা রাখি না, এরকম আছে কিনা? বাজারে যাওয়ার সময় চুলগুলোকে একেবারে আশ্রয় সুন্দর করে পরিপাটি কইরা এরপর বাজারও যায়, ঠিক কিনা? কি কর বাজার যায় না এরকম? যে সমস্ত মহিলারা পর্দা তরক করে, চুলগুলোকে এদিক সেদিক নাড়াইয়া বাজারে যান, তাদের জন্য নসিহত হলো, তাদের জন্য উদাহরণ পেশ করি। মুবাল্লিগ ইসলাম
ডক্টর তারিক জামিল ওনার একটা কিতাবে এরকম এর ঘটনা উল্লেখ করেছে, শুনে দেই, যদি কেউ পড়তে চান পড়তে পারবেন। চোখে দেখা কবর আযাব তার মধ্যে উল্লেখ করেছেন, বলতেছেন আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, কবরের পাশে যাওয়ার পরে দেখতেছে কবর থেকে একটা আওয়াজ আসতেছে, কবর থেকে একটা আওয়াজ আসতেছে, কবর থেকে বলতেছে আমাকে তুলো, আমাকে তুলো। মানুষ দাঁড়ায় গেল, কি ব্যাপার, কোত্থেকে আওয়াজ আসতেছে? দাঁড়াই শুনতেছে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, আমাকে তুলো, আমাকে তুলো, আমি জীবিত, আমাকে তুলো। ওই লোকটা যখন আওয়াজ শুনলো আমাকে তুলো, এমনি পুরুষটা এলাকায় গেল, যে এলাকার কবরস্থান এলাকায় গেল, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন যে এখানে কবরস্থান, ও কবরস্থানের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে আমাকে তুলো, আমাকে তুলো। তার কথা শুনে কয়েকজন লোক গেল কবরের পাশে, গিয়া শুনতে পাইলো ঠিকই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে আমাকে তুলো, আমাকে তুলো। এবার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন হুজুর মাটি খনন করা যাবে কি যাবে না? হুজুর বললেন মাটি খনন করা দেখা যাক কি হয়। মাটি যখন খনন করলেন, মাটি যখন খনন করা শেষ হইল, শেষ হওয়ার পরেই দেখা যায় ভিতর থেকে বলতেছেন দুনিয়ার মানুষ একটি কাপড় দাও, কাপড় নাই, একটা কাপড় দাও। আমি মহিলা মানুষ, একটা কাপড় তাকে দেওয়া হইলো, ভিতরে যখন কাপড় দিল, মহিলা কাপড় পেঁচাইল, কাপড়টা পেঁচাইয়া কবর থেকে লাভ দিয়া উঠলো, উঠি মহিলা দৌড়তে শুরু করলো। মহিলা সামনে দিয়া দৌড়ে, মানুষ পিছন থেকে দৌড়তে আরম্ভ করছে। মহিলার বাড়ি যেখানে সেখানে গেল, গিয়ে একটা রুম খালি পাইলো, রুমের ভিতরে ঢুকলো, ঢুকিয়া মহিলা টান দিয়া দরজার লক করে দিল, লাগাইয়া দিল। মানুষ সকলেই দরজার সামনে দাঁড়াইয়া রইল, সকলেই দেখাটাই করতেছে মহিলা গো দরজা খুলো, দরজা খুলো, আমরা জানতে চাই কি ঘটনা। মহিলা বলতেছেন না না, দরজা খোলা যাবে না, দরজা খুললে তোমরা আমাকে দেখলে সহ্য করতে পারবা না, ভয় পেয়ে যাইবা। এমন সময় বলতেছেন না না, আমরা ভয় পাবো না, আমাদেরকে দেখার সুযোগ করে দাও। মহিলা বলতেছেন ঠিক আছে, তোমাদের মধ্যে যাদের সাহস আছে তারাই ভিতরে ঢুকো। মহিলার দরজা যখন খুললো, কয়েকজন মানুষ ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখতেছে মহিলা কাপড় দিয়ে মাথাগুলো ঢাকিয়া চুপচাপ বসে আছে। মহিলাকে জিজ্ঞেস করতেছে ও মহিলা, তোমার মুখের কাপড়টা সরাও, কিছু কথা বলো, আমরা জানার জন্য তোমাকে প্রশ্ন করতেছি, আমাদের প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। মহিলা বলতেছেন শুনো শুনো, আমি যদি কাপড় সরাই তোমরা ভয় পেয়ে যাইবা। মহিলার কথাই ওরা বলল না না, তোমার চেহারা দেখলে আমরা ভয় পাবো না, কাপড় সরাও। মহিলা যখন কাপড় সরাইলো, সকলেই তাকাইয়া দেখি মহিলার মুখের মধ্যে গোশত নাই, হাড্ডি আর হাড্ডি। মহিলাকে জিজ্ঞেস করেন ও মহিলা, একটা চেহারা তো কোনদিন দেখি নাই, তোমার এই অবস্থা কেন হইল? মহিলা বলতেছে ও দুনিয়ার মানুষ শুনো, আমার যে এই অবস্থা হইল নসিও শুনো, আমি দুনিয়ার টাকা অবস্থায় মুখের মধ্যে আলতা সুনো ক্রিম সব ব্যবহার করেছি মানুষকে দেখাবার জন্য, মানুষকে আমার দিকে আকর্ষণ করার জন্য। ওইগুলো করার কারণেই কবর জগতে আমার শাস্তি স্বরূপ মুখ থেকে সকল গোশতগুলো তুলিয়া দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এবার মহিলাকে বলেন মহিলা গো তোমার মাথাতে কাপড়টা সরাও। মহিলাকে যখন বলল কাপড় সরাইবার জন্য, কাপড় যখন মহিলার মাথা থেকে সরানো হইল, তাকায়া দেখে মহিলার মাথার মধ্যে চুলও নাই, গোশতও নাই। মহিলাকে জিজ্ঞাসা করেন ও মহিলা, এই অবস্থা কেন হইল? মহিলা বলতেছেন ও দুনিয়ার মানুষ, জানিয়া রাখো দুনিয়ার জগতে তাকে অবস্থায় আমার মাথার মধ্যে চুলগুলো সুন্দর রাখার জন্য, মানুষকে চুল দেখাবার জন্য যত ধরনের প্রসাধনী আছে সবগুলো ব্যবহার করেছি। একমাত্র উদ্দেশ্য ছিল মানুষ আমার দিকে আকর্ষণ হবে, মানুষকে আকর্ষণ করার জন্য চুলগুলোকে পরিপাটি করতাম, মানুষকে দেখাবার জন্য চুলগুলো সুন্দর করতাম। এই কারণে শাস্তি স্বরূপ আমার মাথা থেকে চুলগুলো সরাইয়া দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চুলগুলো টান দিত আর গোশতগুলো তার সঙ্গে উঠিয়া যাইত। এবার মহিলার আঙ্গুলের দিকে তাকাইয়া দেখে একটি নুখি আঙ্গুল নেই, আঙ্গুলে একটি নখও নেই। মহিলাকে জিজ্ঞেস করেন মহিলা গো তোমার হাতের আঙ্গুলগুলো গেল কোথায়, পায়ের আঙ্গুলের নখগুলো গেল কোথায়? মহিলা বলে শুনো, আমার সবগুলো আঙ্গুলের নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম সুন্দরের জন্য। বলেন দেখি আমাদের দেশে লাগায় কি লাগায় না?
আমাদের মা বোনরা লাগায় কি লাগায় না? এবার যে সমস্ত মা বোনরা মুখের মধ্যে নখ পালিশ দেন, তাদের জন্য নসিহত হলো, তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ কথা হলো, বুঝিয়া নাও, যারা নখ পালিশ দেন, নখ পালিশের ভিতরে পানি ঢুকে না, উযু হবে না, নামাজও হবে না। উযু যখন হবে না, নামাজ হবে নি? নামাজ তো হবে না। নামাজ যখন হবে না, বেহেশতে যাওয়া যাইব নি? না না, বেহেশতে যাওয়া যাবে না। ও মহিলা, ভালো করে শুনিয়া লও, নখ পালিশ দেওয়ার কারণে এবার মহিলা বলতেছে, আমার প্রতিটা আঙ্গুলের নখের মধ্যে নখ পালিশ দিতাম, যার দরুন আমাকে শাস্তি স্বরূপ আমার প্রতিটা নখগুলো টেনে টেনে তুলে দেওয়া হয়েছে। কি মনে করেন? এবার হলো নসিহত মেয়েদের জন্য। ও মহিলারা, জানিয়ে নাও, তোমাকে যখন তোমার স্বামী পর্দায় রাখতে চায়, পর্দায় থাকো। মাথার চুল মানুষকে দেখাইবা না, তোমার শরীর মানুষকে দেখাইবা না, চোখ মুখ মানুষকে দেখাইবা না, ডাকিয়ে রাখার চেষ্টা করো। আমার বন্ধুরা, বলতেছিলাম, স্বামীর উপরে স্ত্রীর অধিকার প্রথম হলো পর্দায় রাখা। প্রথম কি? পর্দায় রাখা। 2 নম্বর হইল তাকে দ্বীনি তালিম দেওয়া, দ্বীন শিখানো। 3 নম্বর হইল আপনার স্ত্রীকে হালাল খাবার খাওয়াইবেন। হালাল খাবার খাওয়ানোর ফল আছে কিনা? যদি হালাল খাওয়ান, তাহলে আপনার স্ত্রীর গর্ভে যত সন্তান হবে আল্লাহর ওলি হয়ে আসবে। আপনার স্ত্রী আল্লাহ দেওয়া নিয়ামত, তারপরে জুলুম করা যাবে না। এই জন্য 4 নম্বর, আপনি জুলুম করতে পারবে না। 5 নম্বর হলো আপনার উপর আপনার স্বামী হিসাবে আপনার স্ত্রী আপনার সঙ্গে মান অভিমান করতে পারে কিনা? কখনো অহংকার করতে পারে। অহংকার যখন করবে, তখন আপনি একটু সবর করিয়া নিবেন। এই কথাটা বোঝাবার জন্য শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার জামানায় এক লোক আসলো, উনার স্ত্রী উনার সঙ্গে অহংকার করে বিচার দেওয়ার জন্য উমর বাড়িতে আসলেন। উমরের বাড়িতে উঠানে দাঁড়াইয়া শুনতে পাইছে উমরের স্ত্রী তার সঙ্গে অহংকার করতেছে। লোকটা শুনে কার বাড়িতে আসলাম? যার কাছে আসলাম তার স্ত্রী তার সঙ্গে অহংকার করে, না, ওর কাছে বিচার দেওয়া যাবে না। এই কথা মনস্থ করেই উনি প্রত্যাবর্তন করতে শুরু করলেন, যাইতে শুরু করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন লোকটা চলে যাইতেছে। ওমর ডাক দিলেন, আল্লাহর বান্দা, কেন আসলে? কেন যাইতেছো? আসো, বলে যাও কেন আসলে? লোকটা আসিয়া বলতেছেন, হুজুর, আপনার কাছে আসলাম, আমার স্ত্রী আমার সঙ্গে অহংকার করে, এই বিচারটা দেওয়ার জন্য আসলাম। চলে যাও কেন? যাইতে আছি, তাকে দেখি আপনার স্ত্রী আপনার সঙ্গে অহংকার করতেছে, এই জন্য চলে যাইতেছি। আপনার কাছে বিচার দিব কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা শোন, আমার স্ত্রী আমার সঙ্গে অহংকার করে, আমি তার সঙ্গে রাগ করি না, সবর করি, তাকে মাফ করে দেয়। জানুনি কেন? কেন? আমার স্ত্রী আমার এবং জাহান্নামের মধ্যস্থলে হলো পর্দা। শুধু তা নয়, আমার স্ত্রী দুপাগিরির কাজ করে, আমার কাপড়গুলো ধুইয়া পরিষ্কার করিয়া দেয়। শুধু তা নয়, আমার স্ত্রী রুটি পাকাইয়া আমাকে খাবারের ব্যবস্থা করে। শুধু তা নয়, আমার স্ত্রী আমার মাল সম্পদ দেখাশোনা করে। শুধু তা নয়, আমার স্ত্রী আমার সন্তানের লালন পালন করে। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ইয়া আমিরুল মুমিনিন, আপনার স্ত্রী যা করে আমার স্ত্রীও তা করে। আপনার স্ত্রীকে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, তাহলে তো আমারও ক্ষমা করিয়া দেওয়ার দরকার। এবার বুঝলেন তো আমার প্রিয় মুসলমান ভাইয়েরা? এবার বুঝিয়ে নেন, যে রকম স্বামীর উপরে স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর উপরেও স্বামীর অধিকার আছে। যদি আপনার আমি সেই অধিকারগুলো পুরোপুরি আদায় করতে পারি, তখনই হয়ে যাবে আপনার আমার ফ্যামিলি, আপনার আমার পরিবার হয়ে জান্নাতি পরিবার। যাই হোক, আমরা আজকে যে আসছি মসজিদের উদ্যোগে আসছি, ঠিক কিনা? এই মসজিদের উন্নতি অগ্রগতি আপনারা চান কিনা? চান কিনা? কে কে চান দেখি তো হাত তুলে দেখান। সবার হাত উঠতেছেন, কেউ হাত